إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الذي أحسن كل شيء خلقه وقال الله تعالى أيضا والله يحب المحسنين যাবতীয় প্রশংসা হামদ সানা স্তুতি মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে নিয়োজিত। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আকীদার মৌলিক কিছু বিষয়, তার পাশাপাশি আমলের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সৃষ্টি করার পর থেকে মানুষ যে যে কারণে পথভ্রষ্ট হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকে দূরে সরে যায়, তার অন্যতম একটি কারণ হচ্ছে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানে না। যেমন অনেকেই প্রশ্ন করে যে আমি সালাত আদায়ে মনোযোগ খুঁজে পাই না, সালাতের প্রতি আমার মন বসে না। এগুলোর সবকিছুর পেছনেই কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোভাবে চিনতে পারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোভাবে জানতে পারা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা জানার এই বিষয়টি হচ্ছে আকীদার সাথে সম্পৃক্ত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, তার ক্ষমতা কি, তার জ্ঞান কি, তিনি কি জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কিভাবে তার মুখাপেক্ষী, তার দয়া, তার রহমত, তার নিয়ামতের শুকরিয়া, এগুলো সবই যখন একজন মানুষ বুঝতে পারে, জানতে পারে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশগুলো, সেই নির্দেশগুলোর প্রতি ভালোভাবে আমল করতে পারে। তো ইসলামের মৌলিক যে আকীদার বিষয়, এই আকীদার বিষয়কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, বা সম্পূর্ণ দিনটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ইহসান। ইসলাম যার মধ্যে আছে তাকে বলা হয় মুসলিম, ঈমান যার মধ্যে আছে তাকে বলা হয় মুমিন, আর ইহসান যার মধ্যে আছে তাকে বলা হয় মুহসিন। প্রত্যেক মুসলিম মুমিন নয়, প্রত্যেক মুমিন মুহসিন নয়, তবে প্রত্যেক মুহসিন অবশ্যই মুমিন, অবশ্যই মুসলিম, আর প্রত্যেক মুমিন অবশ্যই মুসলিম। তথা স্তর ভেদটা নিম্ন দিক থেকে শুরু হয়। প্রথমে ইসলাম, তার চেয়ে উঁচু স্তর ঈমান, তার চেয়ে উঁচু স্তর ইহসান। ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয়, মানুষের বাহ্যিক আমল আখলাক, প্রকাশ্য আমল আখলাক দেখে বুঝতে পারা যে এই মানুষটা মুসলমান, এটাই ইসলাম।
আর একজন মানুষের বাহ্যিক আমল আখলাক দেখে মুসলমান বুঝার জন্য 5টা আলামত আছে, 5টা চিহ্ন আছে, যেটা দেখে বোঝা যায় বাহ্যিক ভাবে যে মানুষটা মুসলমান। তার 1 নাম্বার হচ্ছে যে সে প্রকাশ্যে সাক্ষ্য দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যখনই কোনো মানুষ প্রকাশ্যে এই সাক্ষ্য দিয়ে দিবে তখন তার রক্ত হারাম। অন্তরে কি আছে এটা যাচাই বাছাই করার দায়িত্ব মানুষের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম উমার আন আনকুবা কুলুবান নাস, আমি মানুষের অন্তর চিড়ে দেখার জন্য আদিষ্ট হইনি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল শাক্কাতা কালবা, তুমি কি তার অন্তর চিড়ে দেখেছিলে? যুদ্ধ চলতেছে, চলতে চলতে যখন তরবারি ঘাড়ের কাছে এসেছে তখন সে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন তারপরও সাহাবী তরবারি চালিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলে সে বলেছে আল্লাহ রাসূল সে তরবারির ভয়ে কালেমা পড়েছে। তখন আল্লাহ রাসূল বললেন, হাল শাক্কাতা কালবা, তুমি কি তার অন্তর চিড়ে দেখেছিলে? মানে এই উম্মত রাসূল থেকে শুরু করে এই উম্মতের কেউ মানুষের অন্তর ফিরে দেখার জন্য আদিষ্ট হয়। মুখে যেই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলিম, তার রক্ত হারাম। দ্বিতীয় আলামত হচ্ছে সালাত। কেউ যদি প্রকাশ্যে সালাত আদায় করতে আসে তাহলে তাকে মুসলিম হিসেবে ধরতে হবে, গণ্য করতে হবে। একজন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন্তব্য করলেন যে এই ব্যক্তি বংশধর থেকে একদল মানুষ বের হবে যারা হবে খালিদ, তখন খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আপনি আদেশ দেন আর গর্দান দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, সে সালাত আদায় করে। তখন খালিদ বিন ওয়ালিদ আবার বলছেন, কাম মিন মুসাল্লিন, আল্লাহ রাসূল আপনি জানেন না কত মুসাল্লি এমন আছে যারা শুধু লোক দেখানোর জন্য সালাত আদায় করে, ভিতরে ভিতরে মুনাফিক, ভিতরে ভিতরে ইসলাম বিরোধী, ভিতরে ভিতরে ইসলামের শত্রু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মানুষের অন্তর ফিরে দেখতে আদিষ্ট হই। প্রকাশ্যে যেই বলবে আমি মুসলমান, যেই সালাত আদায় করবে তার রক্ত হারাম, তার ধন সম্পদ হারাম, তার ইজ্জত মান সম্মান হারাম। এই ইজ্জত মান সম্মান বলতে গিয়ে একটা কথা মনে পড়লো যে আধুনিক যুগে যারা মানবতাবাদী বলে দাবি করে, আধুনিক যুগে যে সমস্ত সেকুলার ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী যারা নিজেদেরকে মানবতাবাদী বলে দাবি করে, তারা মানবের একটা বড় হক, মানবের একটা বড় অধিকারকে তারা ধ্বংস করার অনুমতি দেয়। সেটা হচ্ছে মানুষের সম্মান আর ইজ্জত। ইসলাম যতটা মানবতাবাদী, পৃথিবীর কেউ অতটা মানবতাবাদী হতে পারবে না। ইসলামের জীবনের হেফাজত তো করতে হবে হবেই, টাকা পয়সা ধন দৌলতের হেফাজত তো করতে হবে হবেই, প্রত্যেক মানুষের সম্মানের হেফাজত করতে হবে। আর আজকের আধুনিক যুগের যারা মানবতাবাদী দাবি করতেছে, এরা শুধু মানুষের জীবন হেফাজতের পরোয়া করে, মানুষের ধন দৌলত হেফাজতের পরোয়া করে, কিন্তু এরা মানুষের মান সম্মান হেফাজতের পরোয়া করে না। এই জন্য কোন মানুষকে গালি দেওয়া তাদের কাছে মুক্ত চিন্তা, বাক স্বাধীনতার অংশ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হানি করা তাদের কাছে বাক স্বাধীনতার অংশ। আর ইসলামে এটা একজন মানুষের সম্মান হারাম। কোন মানুষের সম্মানে আপনি আঘাত দিতে পারবেন না। কেউ কারো সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না, গীবতের মাধ্যমে, অপবাদের মাধ্যমে, তহমতের মাধ্যমে, চগলখুরির মাধ্যমে। তাহলে ইসলাম হচ্ছে মানবতার দিক থেকে একটি মহান ধর্ম। তো যখনই কেউ সালাত আদায় করতে আসবে তখন তার রক্ত হারাম, তার ধন দৌলত হারাম, তার ইজ্জত মান সম্মান হারাম। কেমন? কাবা ঘর যেমন হারাম তেমন। কাবা ঘর ধ্বংস করা যত বড় গুনাহ, একটা মানুষের সম্মান নষ্ট করা তার চেয়ে বড় গুনাহ। একটা মানুষের ধন সম্পদ চুরি করা, মেরে নেওয়া, ডাকাতি করা তার চেয়ে বড় গুনাহ। একটা মানুষকে হত্যা করা, রক্ত প্রবাহিত করা, হাত উত্তোলন করা তার চেয়ে বড় গুনাহ।
যে আলামত সেটা হচ্ছে সারা বছরে একবার 1 মাস সিয়াম পালন করা। চতুর্থ আলামত হচ্ছে যাকাত যদি ফরজ হয়, ধন সম্পদের মালিক হয়, তাহলে যাকাত আদায় করা। এই জন্য যখনই কেউ যাকাত আদায় থেকে বিরত থেকেছে তখন রাষ্ট্রীয়ভাবে জোরপূর্বক তার কাছ থেকে যাকাত আদায় করা হয়েছে, তাদের জন্য যুদ্ধ করা হয়েছে। কেননা যাকাত আদায় হচ্ছে মুসলমানের পরিচয় বহনকারী, সালাত আদায় করা হচ্ছে মুসলমানের পরিচয় বহনকারী, সিয়াম পালন করা হচ্ছে মুসলমানের পরিচয় বহনকারী। মানে যে সালাত আদায় করে না সে মুসলমান কিনা সন্দেহ আছে, যে সিয়াম পালন করে না সে মুসলমান কিনা সন্দেহ আছে, যে যাকাত দেয় না সে মুসলমান কিনা সন্দেহ আছে। আর সর্বশেষ হচ্ছে হজ। যদি সামর্থ্য থাকে শারীরিক এবং অর্থনৈতিক, তাহলে সারা জীবনে একবার হলো হজ করতে হবে। এই 5টা হচ্ছে একজন মানুষকে মুসলমান হিসেবে জানার জন্য, বুঝার জন্য, পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই 5টা করার পরেও যে সে মুমিন, এই গ্যারান্টি পৃথিবীতে কেউ দিতে পারবে না। কালেমাও পড়েছে, সালাত আদায়ও করেছে, যাকাতও দেয়, সিয়ামও পালন করে, হজও করেছে, তারপরও মুনাফিক। তারপরেও সে মুমিনের স্তরে পৌঁছতে পারে। তো মুমিনের স্তরটা হচ্ছে এর চাইতে হাই লেভেলের, উচ্চ পর্যায়ের স্তর, যেটাকে আমরা বলি আল ঈমান। ঈমানের আমরা পড়েছি ছোটবেলায় যে 6টি রুকুন, তার মধ্যে একটা অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস। ইসলামের ঈমানের যতগুলো বিষয় আছে সবগুলো অদৃশ্য, চোখে দেখা যায় না। এই জন্য এটার প্রতি বিশ্বাসের মানদণ্ডটাই আল্লাহর দরবারে মানুষের মর্যাদার ভিত্তি নির্ধারণ করে। কেননা এটা চোখে দেখা যায় না। পৃথিবীতে মানুষ যেটা চোখে দেখতে পায় ওটার পিছনেই ছোটে। এই জন্য বর্তমান পৃথিবীকে বলা হয় বস্তুবাদী দুনিয়া। যা চোখে দেখা যায় তাই বস্তু। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সবই বস্তু। বস্তুর পিছনে মানুষ ছুটে। নেকি গুনাহ তো চোখে দেখা যায় না, জান্নাত জাহান্নাম তো চোখে দেখা যায় না, পরকাল তো চোখে দেখা যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো চোখে দেখা যায় না। তো এই চোখে যেগুলো দেখা যায় না, মানুষ এগুলো বিশ্বাস করার প্রয়োজন মনে করে। এই জন্য বর্তমান দুনিয়াটা হয়ে গেছে বস্তুবাদী দুনিয়া। এই জন্য হাই লেভেলের চোখে না দেখে দৃঢ় বিশ্বাস, চোখে না দেখে অটুট বিশ্বাস, চোখে না দেখে অটল বিশ্বাস, চোখে না দেখে পাহাড় সম বিশ্বাস, এটা ইয়াকিন। যার বিশ্বাস যত মজবুত, সে মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, তাকওয়া পরহেজগারিতার দিক থেকে আল্লাহর নিকটে তত উঁচু স্তরে। ঈমানের বাড়া কমা এটাই। যার ঈমান যত মজবুত, মানে যার এই 6টি বিষয়ের প্রতি বিশ্বাস যত মজবুত, যত দৃঢ়, যত শক্তিশালী, যত অটল, যত কঠিন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তত মর্যাদাবান। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুণাবলীর কথা কোরআনে এবং হাদিসে তার রাসূলের মাধ্যমে বর্ণনা করেছেন। কেননা মানুষকে তো চিনাতে হবে। একটা অদৃশ্য বস্তুকে, মানুষকে একটা অদৃশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অদৃশ্য সত্তা, এই অদৃশ্য সত্তাকে মানুষকে চিনাতে হবে যে ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই অদৃশ্য সত্তার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সম্ভব হয়েছে সেভাবে মানুষকে চিনানোর চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদুর রুবুবিয়্যাহ, তার তাওহীদুল উলুহিয়্যাহ, তার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, রব হিসেবে আল্লাহ, ইলাহ হিসেবে আল্লাহ, নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ। এবং এটার মধ্যে আমি আমার তাওহীদের আলোচনায় বিস্তারিত আলোচনা করেছি যে রব হিসেবে আল্লাহ বলতে কি বুঝায়, ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে কি বুঝায়, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব বলতে কি বুঝায়। রব হিসেবে আল্লাহ দুনিয়ার সবাই মানে, হিন্দুও মানে, খ্রিস্টানও মানে, কিন্তু ইলাহ হিসেবে আল্লাহ পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ মানে।
যারা মুসলমান তাদেরও 90% মানুষ এখনো আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানার সবচেয়ে বড় যে বাক্যটা, সবচেয়ে বড় যে অর্থটা, সেটা হচ্ছে পৃথিবীতে কারোরই যদি উপাসনা না হয় তবুও সমস্যা নাই, কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা হওয়া যাবে না। এটা হচ্ছে শিরকের ভয়াবহতা। শিরক হওয়ার চাইতে কারো উপাসনা না হওয়া ভালো। শিরক হওয়ার চাইতে কারো উপাসনা না হওয়া ভালো। এই জন্য লা ইলাহা এটা দিয়ে শুরু। নেই কোনো উপাসক যার উপাসনা করা যাবে, নেই, সব ধ্বংস। সেটা আপনার মহাস্থানগড়ে যেখানে মাদার জিনিস দেওয়া হচ্ছে সেটা হোক, সেটা হিন্দুরা যেখানে মূর্তি রেখেছে সেটা হোক, যেটাই হোক, পৃথিবীতে কারো উপাসনা চলবে না, কারো নিকটে মাথা নত করা চলবে না, কারো নিকটে হাত পাতা চলবে না। কেউ কারো কাছে হাত না পাতুক, কেউ কারো কাছে উপাসনা না করুক, তবুও এটা ওটার চাইতে ভালো যে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে হাত পাতে। তবুও এটা ওটার চাইতে ভালো যে মানুষ আল্লাহ ব্যতীত কারো কাছে সিজদা করে। এই জায়গাতে পৃথিবীর সব সমস্যা। আর সে সমস্যা হচ্ছে আসমা ও সিফাত, যেটা দিয়ে আল্লাহকে চিনা যায়। আল্লাহ তার নাম দিয়েছেন 99টা, তার গুণাবলী বর্ণনা করেছেন পবিত্র কোরআনে। পবিত্র কোরআনের যে মৌলিক অংশগুলো, পবিত্র কোরআনে হুকুম আহকাম খুব কম আছে। পবিত্র কোরআনের মৌলিক অংশগুলোর একটা হচ্ছে আল্লাহ ইতিহাস বর্ণনা করেন, অতীত যুগের নবীদের ঘটনা বর্ণনা করেন। পবিত্র কোরআনের একটা মৌলিক অংশ হচ্ছে আল্লাহ মানুষের উপর দয়া বর্ণনা করেন। এই দেখো আসমান, এই দেখো জমিন, এই সূর্য, এই বৃষ্টি, এই চন্দ্র, এই তারকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর তার যে দয়া সেটার বর্ণনা করতে থাকে জায়গায় জায়গায়, সব জায়গায়। পবিত্র কোরআনের একটা বিরাট অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরকালের ভয় দেখান। এই দেখো জান্নাতে এরকম, এই দেখো জাহান্নামে এরকম, এই জান্নাত, এই জাহান্নাম, এই পরকাল। অধিকাংশ আয়াত জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জান্নাত, জাহান্নাম এবং পরকালের ভয় দেখিয়েছে। হুকুম আহকামের আয়াত খুব কম আছে, সামান্য স্বল্প পরিমাণ। তো কোরআনের একটা বিশাল অংশ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার নাম আর গুণাবলী বর্ণনা করেছেন। খুব কম আয়াত শেষ হবে যে আয়াতের শেষে আল্লাহ তার নাম বলবেন না, তার গুণাবলী বলবেন না। অধিকাংশ আয়াত আল্লাহ শেষ করবেন তার নাম দিয়ে, গুণাবলী দিয়ে। গফুরুর রহিম, রহমানুর রহিম, আজিজুল হাকিম, আলিমুন হাকিম, হাকিমুন আলিম। আয়াত, অধিকাংশ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করবেন তার নাম এবং তার গুণাবলী দিয়ে। পুরো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশাল চেষ্টা থেকেছে যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে। এটা হচ্ছে ঈমানের সবচেয়ে মজবুত এবং সবচেয়ে মৌলিক এবং সবচেয়ে আসল স্তর। মানুষ আল্লাহকে যত ভালোভাবে চিনতে পারবে তত বেশি ইবাদত করতে পারবে, তত মনোযোগের সাথে ইবাদত করতে পারবে, তত সঠিক পথে থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূলগণের প্রতি ঈমান। এই জায়গায় আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। দ্বিতীয় কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত রাসূল চলে গেছে, আমরা কারো নামে কটূক্তি করা তো দূরে থাক, তাদের প্রতি ঈমান আনয়ন না করলে আমরা মুসলমান থাকবো না। এই জন্য কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে মুসলমান বলবে আরে খ্রিস্টানেরা ফ্রান্সে বসে আমার রাসূলকে গালি দিয়েছে, চলো আমি তাহলে ওদের নবী ঈসা আলাইহিস সালামকে গালি দিই। নাউজুবিল্লাহ। এটাই ইসলামের শ্রেষ্ঠত্ব, এটাই ইসলামের শ্রেষ্ঠত্ব সারা পৃথিবীতে, যে তুমি যে নবীর অনুসারী আমিও ওই নবীর প্রতি ঈমান আনি, কিন্তু তুমি আমার নবীকে গালি দাও। এটা হচ্ছে তোমার ভ্রষ্টতার প্রমাণ, আর এটা হচ্ছে আমার শ্রেষ্ঠত্বের প্রমাণ। এবং শ্রেষ্ঠ নবী হচ্ছেন মোট 5 জন। সর্বশ্রেষ্ঠ নবীগণ 5 জন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ, মুহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় প্রমাণ করেছেন। এখানে সংক্ষিপ্ত আকারে শুধু বলি, এর জন্য সম্পূর্ণ একটা বক্তব্য লাগবে, এবং একটা বইও আছে আমার লেখাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আল্লাহ বহু জায়গায় প্রমাণ করেছেন।
একটা হচ্ছে মাকাম মাহমুদ। আমরা যখন আজান হয়, আজানের পরে যে দোয়া পড়ি, তার মধ্যে মাকাম মাহমুদ আছে না? ওই দোয়ার মধ্যে কিন্তু ওসিলাও আছে। এই ওসিলা আর এই মাকাম মাহমুদ, এই দুটোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মর্যাদামণ্ডিত, সবচেয়ে উঁচু, সবচেয়ে মহান জায়গা। মাকাম মাহমুদ কিভাবে? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কথা বলার জন্য মানুষ তো আল্লাহ রাসূলের মুখাপেক্ষী হবেই, মুমিনেরা তো আল্লাহ রাসূলের মুখাপেক্ষী হবেই, কাফেররা তো আল্লাহ রাসূলের মুখাপেক্ষী হবেই। সব নবী রাসূল কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী হবেন, যে আল্লাহকে এটা বলার জন্য যে আপনি বিচার শুরু করুন। এটাই মাকাম মাহমুদ। সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ সবার মাঝে তার রাসূলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন। যেদিন আল্লাহ যাকে অনুমতি না দিবেন, সে ব্যতীত কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না, সাহস করবে না কথা বলা, সবাই ফিরিয়ে দিবে। বিশাল বুখারীর লম্বা হাদিস। ওই দিন কিয়ামতের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নবী এসেছিল, সকলের মাঝে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা প্রমাণ। সেই দিন ওই ফ্রান্সের ম্যাক্রন নাম, সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী হবে কিয়ামতের মাঠে। হতে হবে, এর কোনো বিকল্প নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের একটা বিষয় হচ্ছে ওসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান, যেটা আল্লাহ তার একজন বান্দাকে দিবেন। আর আমি আশা করি যে আল্লাহর ওই বান্দাটা আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের একটা অংশ হচ্ছে জান্নাতের দরজা খোলা হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি ছাড়া। দারওয়ান বলবে, কে? বলে, আমি মুহাম্মদ। বলে, আমাকে আদেশ করা হয়েছে আপনি ছাড়া অন্য কারোর জন্য প্রথমে এই দরজা যেন না খুলি। আপনাকে দিয়েই প্রথমে এই দরজা উদ্বোধন করা হবে, জান্নাত উদ্বোধন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ। আমি কিয়ামতের মাঠে সকল আদম সন্তানের সরদার। আমার কাছে একটা পতাকা থাকবে, আমার এই পতাকার নিচে সব নবী রাসূল মানুষজন সবাই আমার পতাকার অধীনে থাকবে। আমি হচ্ছে কিয়ামতের মাঠে আদমের সকল সন্তানের নেতা এবং সরদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ কটূক্তি করে, খারাপ কথা বলে, হাসি ঠাট্টা করে, উপহাস করে, তাহলে সে মুসলিম হলেও তার রক্ত হালাল, খ্রিস্টান হলেও তার রক্ত হালাল, হিন্দু হলেও তার রক্ত হালাল, বৌদ্ধ হলেও তার রক্ত হালাল, নাস্তিক হলেও তার রক্ত হালাল, মুসলমান হলেই হালাল। কিন্তু অন্য কোনো ক্ষেত্রে কিন্তু তা নয়। একজন হিন্দু যদি জেনা করে, তা আমি তাকে বলতে পারবো না যে আসো ইসলামের বিধানে জেনা করলে এই হুকুম আছে, তোমার উপর এই হুকুম প্রয়োগ করি। এটা ইসলাম অনুমতি নাই। তাকে তার ধর্ম অনুযায়ী তার উপর যে শাস্তি হওয়া উচিত সেটা প্রয়োগ হবে। ইহুদি যদি জেনা করে, তো ইহুদি তার তাওরাত অনুযায়ী যেটা ফায়সালা হবে ওটাই ফায়সালা। ইসলামী রাষ্ট্রতেও তাকে ওই ফায়সালা মেনে নেওয়ার সুযোগ দেওয়া হবে তার তাওরাত অনুযায়ী। তার উপর আমি ইসলামের হুকুম প্রয়োগ করতে পারবো না, অন্য কোনো ক্ষেত্রেই না। কিন্তু একমাত্র এই একটা জায়গা, যে জায়গাতে হিন্দু হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষ যদি হয়, আদমের সন্তান যদি হয়, আর সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তাহলে তার উপর হত্যাযোগ্য অপরাধ ফরজ, সেটাই হোক। এবং অন্য শাস্তিগুলোর সাথে আল্লাহ রাসূলকে গালি দেওয়ার শাস্তির আরেকটা পার্থক্য। আমি একজনকে হত্যা করেছি, হত্যা করার পর আমাকে যে হত্যা করাই হবে এরকম কিছু নয়। আমি যাকে হত্যা করেছি তার পরিবার যদি বলে যে আমাকে মাফ করে দিত, তাহলে মাফ, আমাকে হত্যা হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার ক্ষেত্রে বিষয়টা সেরকম নয় যে রাষ্ট্রপতি এসে বলবে যাও তোমাকে প্রাণ ভিক্ষা দিয়ে দিলাম, বিচারপতি বলবে যে যাও তোমাকে প্রাণ ভিক্ষা দিয়ে দিলাম, ও বলবে যে আমি তওবা করেছি, ক্ষমা চেয়ে নিয়েছি, যাও আমাকে প্রাণ ভিক্ষা দিয়ে দাও। তওবা করলে সেটা আল্লাহ মাফ করবেন, কিন্তু দুনিয়াতে মাফ নেই। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পরে, কটূক্তি করার পরে, উপহাস করার পরে সে যতই তওবা করুক, সে যে ধর্মেরই হোক না কেন, তাকে রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, প্রধান বিচারপতি হোক, কেউই তাকে ক্ষমা করে দেওয়ার অধিকার রাখে না
এবং সে যতই তওবা করুক না কেন সেটা আল্লাহ কিয়ামতের মাঠে মৃত্যুর পরে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। কিন্তু যদি আল্লাহ রাসূলকে গালি দেয় তাহলে তার একটাই ফয়সালা, সেটা হচ্ছে তাকে হত্যা করা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা বলে আলোচনার তৃতীয় অংশ, আকীদার তৃতীয়, ঈমানের তৃতীয় বিষয় হচ্ছে ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। এই যে বললাম না, ঈমান হচ্ছে সর্বোচ্চ স্তরের। মুখে সবাই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সালাতে সবাই আসবে, সিয়াম সবাই পালন করবে, যাকাত সবাই দিবে, হজ সবাই দিবে, কিন্তু কয়জন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ফেরেশতা আছে? অটল চিত্তে কয়জন বিশ্বাস করে যে ফেরেশতা আছে? মানুষ যদি দৃঢ় 100তে 100 বিশ্বাস করে যে আমার দুই ঘাড়ে ফেরেশতা আছে, মানুষ গুনাহ করতে পারবে? এটাই হচ্ছে মানুষের যে তাকওয়া পরহেজগারিতার মাপকাঠি, যে শুধু ইসলাম দিয়ে নয়, এটার মূল জায়গা হচ্ছে ঈমান, বিশ্বাসের দৃঢ়তা, বিশ্বাসের মজবুতি। এটাই মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। ফেরেশতা তো চোখে দেখা যায়, কিন্তু ফেরেশতা কিন্তু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবী পরিচালনা করতেছেন ফেরেশতা দিয়ে। 100 তালা থেকে একটা ছেলে পড়ে গেল, তারপরও তার হাড় হড্ডি কিছুই নষ্ট হলো না, সে জীবিত আছে। আল্লাহ তাকে বাঁচিয়েছেন, কিন্তু ফেরেশতার মাধ্যমে। ভূমিকম্প হয়ে গেল তুরস্কে, 3 দিন পর 1-2 বছরের একটা বাচ্চা বেরিয়ে আসতেছে জীবিত, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, সবাই মরে শেষ হয়ে গেছে। ওই বাচ্চাটাকে কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে জীবিত রেখেছে। পুরো গাড়ি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, গাড়ির সবাই মারা গেছে, একজন অক্ষত অবস্থায় জীবিত আছে, তাকে কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে জীবিত রেখেছে। আজ এখানে বৃষ্টি হবে, কাল ওখানে বৃষ্টি হবে, মেঘ একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে পরিচালনা করে। মেঘে আওয়াজ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে পরিচালনা করতেছে। পৃথিবী কেঁপে উঠতেছে, ভূমিকম্প হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা পৃথিবীকে কাঁপাচ্ছে। মানুষের প্রতি মুহূর্তে মানুষের রূহ কবজ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দায়িত্ব করে রেখেছে, তারা মানুষের রূহ কবজ করতেছে। পৃথিবীর প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহিনী, জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী ফেরেশতাদের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ। এইজন্য ফেরেশতার প্রতি বিশ্বাসের মজবুতি এবং দৃঢ়তা প্রয়োজন রয়েছে যদি ভালোভাবে আমল করতে চায়, যদি ভালোভাবে আমল এবং আখলাক, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। চতুর্থ হচ্ছে অতীতে চলে যাওয়া যে সমস্ত কিতাব, আসমানি গ্রন্থগুলো, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। পঞ্চম হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন। এটা একটা বিশাল অংশ, পুরো ইসলাম টিকে আছে পরকালের উপর ভিত্তি করে। হিন্দুদের আছে পুনর্জন্ম, পরকাল নাই, কিন্তু ইসলামের সম্পূর্ণ, ইসলামের একটা মৌলিক বিশাল অংশ হচ্ছে পরকাল। আর নাস্তিকদের কাছে আমি মারা গেলাম, আমার হাড় হড্ডি মাটিতে খেয়ে নষ্ট হয়ে যাবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। তাহলে মানুষ দুনিয়াতে ভালোভাবে চলবে না, মানুষ ইসলাম পালন করে চলবে না, এটা নির্ধারণ করবে পরকালের প্রতি তার বিশ্বাসের মজবুতি কত বেশি, পরকালের প্রতি তার বিশ্বাসের দৃঢ়তা কত বেশি, পরকালের প্রতি তার ইয়াকিনের মাত্রা কত বেশি। যে পরকালকে যত বেশি, যত বাস্তব আকারে বিশ্বাস করতে পারবে, তার আমল, তার আখলাক ইসলাম অনুযায়ী তত বেশি চলবে। মানুষ সর্বদা সারা পৃথিবীতে নিজেকে ধোকায় রাখে পরকালকে ভুলিয়ে রাখার জন্য। সর্বদা পৃথিবীর সবচেয়ে বাস্তব রিয়াল হাকিকত হচ্ছে মৃত্যু, কিন্তু মানুষ গান বাজনার মাধ্যমে নিজেকে ভুলিয়ে রাখে যে আমি একদিন মারা যাবে। মোবাইল হাতে নিয়ে যখন গেম শুরু হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা মানুষ নিজেকে ভুলিয়ে রাখে যে সে একদিন মারা যাবে। যখন মানুষ জুয়া তাস খেলতে নামে, তখন মানুষ ঘন্টার পর ঘন্টা নিজেকে ভুলিয়ে রাখে যে সে একদিন মারা যাবে। মানুষ যখন দুনিয়ার পিছনে ছুটে, তখন মানুষ নিজেকে ভুলে রাখে মারা যাবে। আজকে নাস্তিকরা যে কথা বলে, সেই যুগেও বলেছে আল্লাহ, সেই যুগে কোরআনে উত্তর দিয়েছে। বলছে যারা বলে যে আমরা মারা যাব, আমাদের হাড় হড্ডি জমিনে ক্ষয় হয়ে নষ্ট হয়ে শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন, শোনো, এই খুতবার লাঠি যে মিস্ত্রি একবার তৈরি করেছে, প্রথমবার তৈরি করা যত কঠিন, দ্বিতীয়বার তৈরি করা তার চেয়ে অনেক সহজ। আপনি জীবনে প্রথম পড়া যেটা পড়েছেন, সেটা প্রথমবার পড়া যত কঠিন, দ্বিতীয়বার তার চেয়ে সহজ। সূরা ফাতিহা প্রথম যখন মুখস্থ করলেন, আজ
দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার তার চেয়ে বেশি সহজ। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে এখন পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমরা পৃথিবীতে আছি, কে সৃষ্টি করেছে? আল্লাহ। তিনি দ্বিতীয়বার সৃষ্টি করেন? অবশ্যই। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন এবং এটা সবচেয়ে যৌক্তিক জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যে আল্লাহ একবার তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে, তিনি মাস্ট অবশ্যই তোমাকে দ্বিতীয়বার আল বা'থ বা'দাল মাউত, মৃত্যুর পরে তোমার পুনরুত্থান ঘটাতে তিনি অনেক অনেক সক্ষম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তো পরকালের প্রতি বিশ্বাস হচ্ছে ইসলামের মৌলিক জিনিস। জান্নাত, জাহান্নাম, কিয়ামত, এই জিনিসগুলো, মৃত্যু, কবর, এগুলো সবই পরকাল। এই জিনিসগুলোর প্রতি মানুষের বিশ্বাসের মাত্রা যত বাড়বে, মানুষ তত আমল করতে পারবে। আর বিশ্বাসের মাত্রা যত দুর্বল হবে, মানুষ সঠিক রাস্তা থেকে তত দূরে সরে যাবে। সম্মানিত উপস্থিতি, আর সর্বশেষ বিষয় হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটাও ইসলামের অনেক বড় মৌলিক বিষয়। আজকের পৃথিবীতে একটা ট্রেন্ড আছে তাকদীরকে অস্বীকার করা। বড় বড় খেলোয়াড় যখন খেলা শেষ করে আসবে, ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হবে আপনি কি জন্য হারলেন, সে যদি বলে যে ভাগ্যের দোষে হেরেছি, তাহলে এটাকে হাস্যকর মনে করা। যে আপনি আধুনিক পৃথিবীতেও ভাগ্যকে বিশ্বাস করেন, এই এত উন্নত পৃথিবীতে আপনি ভাগ্যকে বিশ্বাস করেন। এটা ইসলামের বড় বড় মৌলিক বিষয়গুলোর একটা, যে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন। এবং মানুষ পৃথিবীতে শান্তিতে জীবনযাপন করতে পারবে একমাত্র তখনই যখন মানুষ তাকদীরে বিশ্বাস করবে। এছাড়া মানুষের জীবনে কোনো কিছু দিয়েই শান্তি ফেরানো সম্ভব নয়। এসি দিয়ে ঠান্ডা বাতাস লাগানো সম্ভব, সুখ ক্রয় করা সম্ভব, কিন্তু অন্তরের মানসিক শান্তি একমাত্র তাকদীরের প্রতি অগাধ বিশ্বাস মানুষকে দিতে পারে, অন্য কিছু দিতে পারে। আর তাকদীরের প্রতি অগাধ বিশ্বাসের জন্য এবং যতগুলো বললাম যে আমল, যে আখলাক, সেগুলোর জন্য সবচেয়ে বড় গুণ হচ্ছে সবর, ধৈর্য। যে 5 জন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ বলেছেন, সেই 5 জন নবীর একটা বড় গুণ ছিল যে তারা ধৈর্যশীল। ধৈর্য মানে শুধু বিপদে আপদে ধৈর্য ধারণ নয়, ভালো কাজের প্রতি ধৈর্য, খারাপ কাজ থেকে ধৈর্য। ভালো কাজের প্রতি ধৈর্য মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহুদিন আপনাদেরকে বলেছে যে সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন খতমের সমান নেকি হয়। বহুদিন বলেছে যে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে সে ব্যক্তি জান্নাতে চলেই গেছে, যায়নি কেন, মরেনি তাই। কিন্তু আপনি কয়দিন 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে পেরেছেন? কয়দিন সূরা ইখলাস 3 বার পড়তে পেরেছেন? বহুদিন বলা আছে যে প্রতিদিন সকালে উঠে কোরআন পড়তে হয়। কতদিন আপনি সকালে উঠে কোরআন পড়তে পেরেছেন? 5 ওয়াক্ত সালাত টানা কতদিন আপনি জামাতের সাথে আদায় করতে পেরেছেন? সবর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুরগিকে টোপা দিয়ে ঘিরে রাখা, ধরে রাখা। একটা মুরগিকে টোপা দিয়ে ঘিরে আটকিয়ে রাখার নাম হচ্ছে সবর। কোন একটা কাজের উপর নিজেকে আটকে রাখা, কোন একটা কাজের উপর নিজেকে ধরে রাখা, কোন একটা কাজের উপর নিজেকে অটল রাখা, এটা হচ্ছে সবর। এটা আদম সন্তান খুবই কম পারে। যে প্রতিদিন সকালে আমি একটা আয়াত হলেও তেলাওয়াত করব, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের দিন নাই। তার মানে তার ভিতরে সবর নাই। সবর আল্লাহর নিকটে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি আমল আল্লাহর নিকটে অত প্রিয় নয়, সবরের সাথে অল্প আমল প্রত্যেক দিন করা হয়, নিয়মিত করা হয়। সবরের সাথে এমন অল্প আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কেন? এটার মধ্যে সবর আছে। যে আমি প্রতি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি বা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, এর জন্য সবরের দরকার। যার ভিতরে সবর কম, সে কোনো না কোনো এক ওয়াক্ত মিস করে ফেলবে, সালাতও মিস করে ফেলবে। সবর কম হওয়ার কারণে নিজেকে ধরে রাখতে পারবে না আমলের। এটা সবর, এটা পৃথিবীর মহান গুণগুলোর একটা।
তেমনি সবর হচ্ছে খারাপ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে। আজকে বললেন বক্তব্য শুনে যে আর কোনোদিন বিড়ি খাবো না, একদিন 2 দিন 7 দিনের দিন আবার বিড়িতে টান দিয়েছেন, কেন? সবর নাই এই জন্য। রাস্তা দিয়ে মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি তাকাবেন না, এই না তাকানোর জন্য কি লাগবে বলেন তো? সবর, ধৈর্য, কন্ট্রোল, নিজের আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা। মোবাইলে আমি গান শুনবো না বলে তওবা করলাম, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিনের দিন আবার শুনেছি, কেন? আমার সবর নাই। এই জন্য পৃথিবীতে তারাই সর্বশ্রেষ্ঠ যারা সবরে যত মজবুত, যারা সবরে যত পাহাড় সম, তারা তত মজবুত। সবরের একটা প্রকার হচ্ছে বিপদে আপদে ধৈর্য ধারণ, যেটা তাকদীরের সাথে সম্পৃক্ত। তখনই বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারবে যখন তাকদীরে বিশ্বাস করতে পারবে। এখন আলুর সময়, ধানের সময়, হয়তো 1 বিঘা জমিতে যত মন আলু হওয়ার কথা ছিল হয়নি, আলু যে দামে বিক্রি হওয়ার কথা ছিল সে দামে বিক্রি হয়নি, ধান যে দামে বিক্রি হওয়ার কথা ছিল সে দামে বিক্রি হয়নি। এখন এই মুহূর্তে আপনি যদি আপনার আত্মাকে শান্তিতে রাখতে চান, তো তাকদীরের প্রতি বিশ্বাস ছাড়া, সবর ছাড়া পৃথিবীতে এমন কিছু নাই যেটা আপনাকে শান্তিতে রাখতে পারে। এটাই হচ্ছে ইসলামের মৌলিক ঈমানের একটা অংশ। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সবরের চাইতে একটা স্তর আছে, উঁচু স্তর বিপদে আপদের ক্ষেত্রে, সেটাকে বলা হয় রিজা, সন্তুষ্টি। পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা সবর করতে পারে, আর খুবই কম মানুষ, একদম রেয়ার, নগণ্য, হাতে গোনা কয়েকজন যারা রিজার স্তরে পৌঁছতে পারে, সন্তুষ্টির স্তরে পৌঁছতে পারে। সন্তুষ্টির স্তরের কথা বলতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, সন্তুষ্টি মানে হচ্ছে আর রিদা বিকাদাইল্লাহ, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হওয়া। একটা হচ্ছে আল্লাহর ফায়সালায় ধৈর্য ধারণ করা, আর একটা হচ্ছে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হওয়া। আল্লাহর ফায়সালায় ধৈর্য ধারণ করতে পারে, কিন্তু খুবই কম সংখ্যক, নগণ্য সংখ্যক মানুষ আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে পারে। এটা হচ্ছে সর্বোচ্চ স্তরে। আর রিদা বিকাদাইল্লাহ, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট। ধরেন আপনার একটা সন্তান মারা গেছে, ওই সন্তানকে পৃথিবীতে কে নিয়ে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই সন্তানের মালিক কে? আসল মালিক আল্লাহ। আপনার পকেটে যে টাকা আছে, এই টাকার আসল মালিক কে? আল্লাহ যখন দানের কথা বলেছে, তখন আল্লাহ বলেনি যে তুমি যা উপার্জন করেছো তা দান করো। আল্লাহ বলেছে মিম্মা রাযাকনা, আমি তোমাকে যা দিয়েছি, আমি দিয়েছি, মানে তোমার পকেটের যে টাকাটা আমার দেওয়া, তোমার পকেটের যে টাকাটা তার দেওয়া, আল্লাহর দেওয়া। তুমি 100 টাকা যে বাড়ির মালিক, ওটা আল্লাহর দেওয়া। 100 বিঘা জমির মালিক, ওটা আল্লাহর দেওয়া। তুমি নিজেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমারও মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যখন আপনার ছেলে মারা গেল, তখন আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমি, আমার ছেলে এবং আমার যা কিছু আছে, ধন দৌলত, সহায় সম্পত্তি যা কিছু আছে, সবই তো আল্লাহ। ইন্না ইলাইহি রাজিউন, আর এগুলো সবই একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিরে যাবে। তো আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ সন্তান দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে। রাযীতু বিকাদাইল্লাহ, আমি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অসুস্থ করতে চেয়েছে, আমি অসুস্থ হয়েছি, আমি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট, আল্লাহর ফায়সালা ফর মি, আমার জন্য। তো আমার সৃষ্টিকর্তা আমার জন্য এই ফায়সালা করেছেন, আমি আমার সৃষ্টিকর্তার ফায়সালায় সন্তুষ্ট। এটা বলা হয় রিদা, সর্বোচ্চ স্তর। একজন মুমিনের সর্বোচ্চ স্তর হচ্ছে রিদা বিকাদাইল্লাহ, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট। তার পরের স্তর হচ্ছে আল্লাহর ফায়সালায় ধৈর্য ধারণ করা। আর ধৈর্য ধারণ তখনই করতে পারবে যখন তাকদীরের প্রতি বিশ্বাস থাকে, অটল এবং অটুট বিশ্বাস। আর এই তাকদীরের প্রতি বিশ্বাসী মানুষকে মানসিক শান্তি দিতে পারে, আত্মায় প্রশান্তি দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা দিনের যে 3টে বিষয়ের আলোচনা শুরু করেছিলাম, প্রথমে ছিল ইসলাম, দ্বিতীয়ত ছিল ঈমান, আর তৃতীয়ত ছিল ইহসান। আমরা বলেছিলাম যে প্রত্যেক মুহসিন, ইহসানওয়ালা অবশ্যই একজন মুমিন এবং অবশ্যই একজন মুসলিম। আর প্রত্যেক মুমিন অবশ্যই একজন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নাও হতে পারে।
প্রত্যেক মুসলিম মুহসিন নাও হতে পারে, প্রত্যেক মুমিন মুহসিন নাও হতে পারে। তাহলে ইহসান হলো সর্বোচ্চ স্তর। ইহসান বলতে কি বোঝায়? আমাদের বই পুস্তকগুলোতে লেখা আছে, তাওহীদের বই পুস্তকগুলোতে, যে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে যেন আল্লাহ তোমাকে দেখতেছে। আমি বহুদিন যাবত এই কথাটার অর্থ বুঝতে পারিনি, যেটার অর্থ কি, যে আমি কি তাহলে সালাতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে দেখার চেষ্টা করব? এই কথাটার অর্থটা কি আসলে? ইহসান যেটা লাস্ট স্টেজ, এটার অর্থ কি? বিষয়টার অর্থ তখন স্পষ্ট হবে যখন আপনি দেখবেন যে আল্লাহ তার নিজের জন্য ইহসান শব্দ ব্যবহার করেছেন। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকা, আল্লাহ নিজের জন্য ইহসান শব্দ ব্যবহার করেছে। আল্লাহ নিজেকে মুহসিন বলেছেন। আল্লাহ বলছেন যে আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ মুহসিন। আবার শুনেন, আল্লাহ সৃষ্টি করার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ মুহসিন। তার মানে হচ্ছে আল্লাহ বলতেছে তোমরা আসমানে তাকাও। গতকাল রাত্রে আসমানের চাঁদ এবং তারা অনেক সুন্দর ছিল। গতকাল রাতে তোমরা আসমানে তাকাও, আসমানে তাকিয়ে দেখো যে আমার আসমান সৃষ্টিতে কোনো খুঁত বের করতে পারো কিনা, কোনো ভুল বের করতে পারো কিনা, কোনো সমস্যা বের করতে পারো কিনা। আল্লাহ বলছেন তোমরা নিজের দিকে তাকাও। আমরা যদি নিজেদের দিকে তাকাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেভাবে সৃষ্টি করেছেন, এর চাইতে আর অন্য কোনো ভাবে সৃষ্টি করলে বেস্ট সৃষ্টি করা হতো, এটা মানুষ বের করতে পারবে কিনা? মানুষ রোবট তৈরি করেছে, তো আল্লাহ ঠিক যেভাবে যে জায়গায় হাত রেখেছে, যে জায়গায় পা রেখেছে, যে জায়গায় চোখ রেখেছে, যে জায়গায় মুখ রেখেছে, যে জায়গায় মাথা রেখেছে, মানুষ যখন রোবট বানিয়েছে ওই জায়গাতেই মাথা, ওই জায়গাতেই হাত, ওই জায়গাতেই পা রেখেছে। মানুষ কিন্তু নতুন কিছু আনতে পারেনি যেটা আল্লাহর চাইতে বেস্ট হতে পারে। রাতের আকাশের যে সৌন্দর্যের কথা বললাম, রাতের আকাশের এই সৌন্দর্য, এই যতগুলো ক্যামেরা সামনে আছে, 7-8টা 10টা, যতগুলো মোবাইল আছে, এরা একটাও রাতের আকাশের সৌন্দর্য আপনাকে ধরে দিতে পারবে না। আপনি গুগলে গিয়ে রাতের আকাশ দেখে যদি সার্চ দেন, সব ফটোশপ। কেন রিয়াল রাতের আকাশ যেটা মানুষ চোখ দিয়ে দেখতে পায়, ওইটা ধরার জন্য যত মেগাপিক্সেলের ক্যামেরা প্রয়োজন, তত মেগাপিক্সেলের ক্যামেরা মানুষ বানাতে পারে। 8 হোক 16 হোক, এগুলো দিয়ে রাতের আকাশের রিয়াল সৌন্দর্য ধরা যাবে না। এই জন্য রাতের আকাশের সৌন্দর্য ফটোশপ করে তৈরি করতে হয়। মানুষ সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ লেটেস্ট ক্যামেরা হয়তো 50 মেগাপিক্সেলের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চোখে 500 মেগাপিক্সেলেরও বেশি দিয়ে দিয়েছে। তো আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকা, যিনি হচ্ছেন সৃষ্টির ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ইহসানওয়ালা, মানে সবচেয়ে নিখুঁত সৃষ্টিকর্তা, সবচেয়ে নিপুণ সৃষ্টিকর্তা, সবচেয়ে নির্ভুল সৃষ্টিকর্তা। আল্লাহর চাইতে নিখুঁত, নির্ভুল, নিপুণ সৃষ্টিকর্তা পৃথিবীতে কেউ নাই। তাহলে এবার ইহসান যেটা মানুষের ইবাদতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ স্তর, সেটা হচ্ছে নিখুঁত, নির্ভুল এবং নিপুণ ভাবে ইবাদত করা। আর এই নির্ভুলতা, নিপুণতা, পরিপূর্ণতা তখনই সম্ভব যখন আপনি ইবাদত করার ক্ষেত্রে ভাবতে পারতেছেন যে আপনি আল্লাহকে দেখতেছেন অথবা আল্লাহ আপনাকে দেখতেছেন। এটাই সেটা। তখনই আপনি পুরো 2 রাকাত সালাতের আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম পর্যন্ত ফুল মনোযোগ, ফুল কানেকশন আল্লাহর সাথে রাখতে পারবেন। তাহলে এবার বুঝেন যে মুহসিন কেন সর্বশ্রেষ্ঠ স্তর। দুনিয়াতে কয়জন মানুষ আছে যে সালাতের আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম পর্যন্ত পুরো সময়টা সম্পূর্ণরূপে মনোযোগ আল্লাহর সাথে রাখতে পারে, সম্পূর্ণরূপে কানেকশন আল্লাহর সাথে রক্ষা করতে পারে? কয়জন? এটাই হচ্ছে নির্ভুলতার সাথে ইবাদত করা, নিপুণতার সাথে ইবাদত করা, পরিপূর্ণতার সাথে ইবাদত করা। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্তর। এবং মানসিক মনের উপর চরম ও পরম কন্ট্রোল থাকলে মানুষের পক্ষে সালাতে পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব। যত ইয়োগা, যত কি সব মেথড আছে,
এরা যত প্রকারের মানুষকে আত্মিক শান্তির জন্য যত ধ্যান, যত কিছু মানুষকে শিখায়, এগুলো সব হচ্ছে নিম্ন স্তরে, বিজ্ঞানের দৃষ্টিতেও তাদের দৃষ্টিতেও। কেননা চোখ বন্ধ করে ধ্যান করা অনেক সহজ, চোখ বন্ধ করে এক জায়গায় স্থির বসে থেকে মনোযোগ রক্ষা করা অনেক সহজ, কিন্তু চোখ খোলা, সিজদার জায়গায় চোখ দিয়ে তাকাতে হবে, বন্ধ নয়। স্থির বসে থাকা যাচ্ছে না, পুরো শরীর নড়তেছে। আপনি দাঁড়িয়ে আছেন, রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, সিজদা থেকে উঠতেছেন, রুকু থেকে উঠতেছেন, চলমান শরীর। চলমান শরীর নিয়ে, খোলা চক্ষু নিয়ে পরিপূর্ণ রূপে ধ্যান করা হচ্ছে ধ্যানের সর্বোচ্চ স্তর, যেটা সালাত ব্যতীত এটাই হচ্ছে ইহসানের সাথে ইবাদত করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম, ঈমান, ইহসান, দ্বীনের যে তিনটা মৌলিক স্তর, এই বিষয়গুলোর জ্ঞান আরো ভালোভাবে অর্জন করার এবং সেগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন আল্লাহ। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। জরুরি দুটো কথা। এটা হচ্ছে আমরা জুমার আলাপ পরে প্রশ্ন উত্তর পর্ব আছে, বিশেষ করে বাহির থেকে যে সমস্ত দিনী ভাইয়েরা এসেছেন এবং যাদের মধ্যে অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করেন, লাইব্রেরির মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, মসজিদে দাওয়াতি কাজের সাথে যারা সম্পৃক্ত থাকেন, যেভাবেই হোক, তাদেরকে আমি আরো বিশেষভাবে অনুরোধ করবো জুমার সালাতের পর বসার জন্য। আমাদের প্রশ্ন উত্তর পর্ব এবং আরো আমাদের কিছু জরুরি কথা আছে, যেগুলো হয়তো জুমার খুতবার চাইতেও জরুরি হতে পারে। দ্বিতীয়ত, আপনারা বাইরে সব ধরনের বই পাবেন বেঞ্চের উপর যাওয়ার সময়। আইনি রাসূল দোয়া অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, যেটা আপুর লেখা। আর আজকে যে বইয়ের নাম বললাম, আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল, এবং আকীদার যে বই, প্রশ্ন উত্তরের সহজ আকীদা শিক্ষা সহ, মাসিক আল ইতিসাম সহ সব বইগুলো আপনারা বাইরে পাবেন। তো আমরা বক্তব্যের শেষাংশে এসে পৌঁছেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা বড় মাধ্যম হচ্ছে তার প্রতি দরুদ পাঠ করা। আমরা তো আর এখন ম্যাক্রোকে গিয়ে শাস্তি প্রদান করার মতো ক্ষমতা আমাদের হাতে নাই। তাহলে আমরা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখাবো কোনটা দিয়ে? তার অনুসরণের মাধ্যমে, এটা এক নম্বর। দুই, তার প্রতি দরুদ পাঠের মাধ্যমে। যে ব্যক্তি মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। তো সবাই অবশ্যই দরুদ পড়বেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.